চুলের সার্জারি করার পরে কোনো রকম চুল ঝরার সমস্যা থাকে সেটাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি। এই হরমোনটাই আমাদের চুলের গোড়াটাকে দুর্বল করে দেয়। মেডিসিনগুলো 3 মাস কন্টিনিউ করতে হয়েছিল, প্রত্যেক মাসের প্রাইস। নমস্কার, আমি মনুতোষ। আর আজকে চুলের সার্জারি করার পরে আমাদের যদি আবার কোনো রকম চুল ঝরার সমস্যা থাকে সেটাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি, বা ক্লিনিক থেকে কি কি অ্যাডভাইস দেওয়া হয় হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এবং পরে। যাদের আজকের দিনে চুল ঝরছে বা চুলের অনেক বেশি হেয়ার লস হচ্ছে, তারা এই জিনিসটাকে ঠিক কিভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং যাদের সার্জারি হয়েছে তাদেরও চুল ঝরার যদি সম্ভাবনা থাকে বা খুব বেশি ভয় পাচ্ছেন, আমাকে কমেন্ট করছেন, প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছেন যে এই চুল ঝরাটাকে কি করে বন্ধ করব। তবে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। দেখুন, আমরা মানুষ যখন টাক হয়ে যায় তখন কিন্তু কোনো সমস্যা থাকে না তার, কারণ টাক হয়ে গেলে আপনারই আত্মীয় স্বজন, আপনারই বন্ধু বান্ধব, আপনার খুব কাছের মানুষ, তারাই আপনাকে বলবে ও তো টাকলা হয়ে গেছে, তখন ওই টাকের গ্রুপে আপনাকে ফেলে দেবে। আর যত বেশি আপনি চিন্তা করতে থাকবেন তত বেশি হেয়ার লস আপনার মাথায় হতে থাকবে, আর আস্তে আস্তে আপনি পুরো মাথাটাই টাক হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না কেন ওই হেয়ার লসটা হলো। জানবেন, যখন আপনার 18 হয় তখন আপনাদের শরীরে বা প্রত্যেকটা মানুষের শরীরে, প্রত্যেকটা ছেলেদের শরীরে ডিএইচটি বলে একটা হরমোন জেনারেট হয়, যেটা টেস্টোস্টেরন লেভেল তৈরি হয়, এবং টেস্টোস্টেরন লেভেলটা বাড়ার কারণে ডিএইচটি তৈরি হয়। এই ডিএইচটি কি করে, আমাদের চুলের গোড়ার যে রুটগুলো থাকে সেগুলোকে একটু একটু করে ব্লক করতে শুরু করে এবং চুলগুলো সরু হতে শুরু করে। তবে হ্যাঁ, শুধু যে ডিএসটি এটা কাজ করে তা না, ডিএসটি এবং টেস্টোস্টেরন আমাদের কণ্ঠস্বর পরিবর্তন, আমাদের শরীরের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেগুলোকে বৃদ্ধি করে, এবং আমাদের মুখে যে দাড়ি ওঠা সেটার উপরে হেল্প করে, স্কিনে যে লোম আসা সেটার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল। তবে হ্যাঁ, এটাও প্রমাণিত যে এই হরমোনটাই আমাদের চুলের গোড়াটাকে দুর্বল করে দেয়। আপনি আজকেই গুগল করে দেখে নিন, ঠিক এটাই দেখাবে যে আপনার যখন বয়স, একটা ম্যাচিওর বয়স তৈরি হয়ে যাবে, তখন যে টেস্টোস্টেরন থেকে ডিএসটি তৈরি হবে, সেই ডিএসটি আপনার চুলের গোড়াটাকে পাতলা এবং রুটগুলোকে বন্ধ করতে শুরু করবে। এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ আপনার জন্য একটা ডাক্তারবাবুর পরামর্শ যেমন আপনাকে নিতে হবে, তার আগেও আপনাকে যেটা করতে হবে, ডিএসটি ব্লক করা ফুডগুলোকে আপনাকে বেশি বেশি করে অভ্যাস করতে হবে। যেমন আপনি কুমড়োর যে বীজ হয় সেই কুমড়োর বীজ খেতে পারেন, বাদাম খেতে পারেন, নারকেল খেতে পারেন। এই ধরনের খাবারগুলোর মধ্যে অতিরিক্ত যে তৈলাক্ত যে জিনিসগুলো আছে, সেই ভিটামিনসগুলো আপনার ডিএসটিগুলোকে বেশি করে ব্লক করতে শুরু করবে। সেই সঙ্গে সঙ্গে গাজর আছে, টক দই আছে, এই ধরনের খাবারগুলো আমাদের ডিএসটি ব্লক করতে বেশি বেশি করে সাহায্য করে। তাহলে প্রথমে আপনাকে ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, তারপরে দ্বিতীয়ত আপনাকে 8 ঘন্টার একটা রেস্টিং পিরিয়ডে থাকতে হবে, নিশ্চিন্তে আপনাকে ঘুমাতে হবে, কারণ এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রুটগুলোকে রিকভার হওয়ার জন্য সময় দিতে হবে। কারণ ডিএসটি যদি একবার এফেক্ট করতে শুরু করে, আস্তে আস্তে আপনি দেখবেন 25-এর মধ্যে আপনার মাথা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। সব থেকে অয়েলি স্ক্যাল্প হচ্ছে আমাদের মাথা স্ক্যাল্প, আর এই স্ক্যাল্পে আমাদের অয়েল এত বেশি সিক্রেশন হয় যে আমরা জানিও না। আমাদের মাথা দেখবেন বাইরে বেরোলে একটা চিপচিপে ভাব চলে আসে, মাথায় ইচিং তৈরি হয়ে যায়। এর জন্য আপনাকে স্ক্যাল্প ক্লিনিং এর পার্টটাকে খুব ভালো করে বুঝতে হবে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনাকে ইউজ করতে হবে, নর্মালি বেবি শ্যাম্পু দিয়ে আপনাকে হেডটাকে ক্লিন করতে হবে। আর এতগুলো যে প্রসেস বলছি, ইটস ভেরি ইজি যদি আপনি একটা স্টেপ ওয়াইজ এগুলোকে ফলো করতে পারেন। আর ডিএসটির কারণে হেয়ার লস হয় এটা তো যেমন প্রমাণিত, সেই সঙ্গে সঙ্গে ডিএসটিগুলোকে কম করার জন্য আপনি ট্যাবলেট হিসাবে আপনি ফিনাক্স ট্যাবলেট খেতে পারেন, ডিউটাস ট্যাবলেট খেতে পারেন, যেটা আপনার মেল হরমোনটাকে কমাবে, অর্থাৎ টেস্টোস্টেরনের লেভেলটাকে কমাবে, এবং ডিহাইড্রো টেস্টোস্টেরন যেটা তৈরি হচ্ছে ডিএসটি, সেটাকে ব্লক করতে অনেক বেশি বেশি করে আপনাকে সাহায্য করবে। হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এই ধরনের সমস্যা থেকে আমাদের সব থেকে বেশি হেয়ার লস হয়, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাকে এই মেডিসিনগুলোই কন্টিনিউ করতে দেওয়া হয় যেন আপনার ডিএসটি এফেক্ট না করে, টেস্টোস্টেরন লেভেলটা একটু একটু করে কমতে থাকে, এবং আপনার জন্য তার জন্য একটা ট্রিটমেন্ট করানো হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে দেখবেন আপনাকে মাল্টিভিটামিন দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়, আপনাকে ডিএসটি ব্লকার দেওয়া হয়, সঙ্গে মিনক্সিডিল দেওয়া হয়। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমি এগুলো বুঝেছি, এই যে ধরনের জিনিস এবং যে মেডিসিনগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলো সবটাই এই আমার যে বেঁচে থাকা চুল, অর্থাৎ মাথার ওপরের যে চুলগুলো ছিল, যে চুলগুলো হেয়ার ট্রান্সপ্লান্ট আমি করিনি, সেই চুলগুলোকে শুধুমাত্র ভালো গ্রোথের জন্য আমাকে কিন্তু এই ধরনের মেডিসিনগুলো দেওয়া হয়েছিল। তারপরে সেই মেডিসিনগুলো 3 মাস কন্টিনিউ করতে হয়েছিল,
যার প্রত্যেক মাসের প্রাইস 3000 টাকা, এবং মান্থলি 3000 টাকা মেডিসিন আমাকে 3 মাস মিনিমাম কন্টিনিউ করতে হয়েছে এক্সিস্টিং হেয়ার লসগুলোকে বাঁচানোর জন্য, এবং যে হেয়ারগুলো বসানো হয়েছে, যে হেয়ারগুলো রেস্টিং ফেজে আছে, সেই হেয়ারগুলোর বেশি করে গ্রোথ করার জন্য। তাই আপনিও যদি মাসে এরকম 3 থেকে 4000 টাকা খরচ করতে পারেন ইনিশিয়ালি, যখন আপনার হেয়ার লস শুরু হচ্ছে, তখন কিন্তু আপনার হেয়ার ফল কন্ট্রোল হতে বাধ্য। তবে অবশ্যই হেয়ার রিলেটেড যে কোনো সমস্যার জন্য একজন ভালো ডার্মাটোলজিস্টের কনসাল্ট নিয়ে তবেই প্রপার ট্রিটমেন্টের দিকে এগোবেন। এটাই কিন্তু একমাত্র সঠিক পথ। বর্তমান দিনে অনেক ডার্মাটোলজিস্ট আছে যাদের কাছে আপনি ভালো পরামর্শ পেতে পারেন। তবে হ্যাঁ, কলকাতার মধ্যে যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান, কত বাজেটের মধ্যে ট্রিটমেন্ট করাবেন, এসব বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করে আপনাদের সমস্যা এবং সমাধানগুলো পেতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করব। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।